গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির ওয়েদারটা দেখে মনে হচ্ছে আবার যেন ঘুমিয়ে পড়ি, মানে এত সুন্দর ওয়েদার, পুরো ঠান্ডা হয়ে আছে। কিন্তু কিছু তো করার নেই, সকালবেলা তাড়াতাড়ি সমস্ত কাজ গুছাতেই হবে। তবে আজকে রান্নার খুব একটা পর্ব নেই, মানে ওই আমাদের জন্য কিছু একটা করে নেব, কেননা হাজব্যান্ডের আজকে ডে ডিউটি আছে। ও বললো আমার জন্য কিছু করো না, আমি বাইরেই খেয়ে নেব। তো যাই হোক, এখন অনেকটা বেলা হয়েছে, 8টা মতো বাজে। আর চাদর উঠিয়েছি, কেননা আমি কাচতে দিয়েছি। ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় জমে গেছে, 2টো বেড কাভার হয়েছে, মানে আজকে ধুতেই হবে। কিন্তু ওয়েদারটার জন্য জানি না বাইরে কতটা কাপড় জামা মেলতে পারবো, ঘরেই হয়তো মেলতে হবে। তো যাই হোক, এই যে চাদর পেতে নিয়েছি পরিষ্কারভাবে, আর ঘরটা এবার পরিষ্কার করে নেব। আর মাসি তো আসবে, অসুবিধা নেই। মাসির শরীরটা একটু খারাপ ছিল, সেদিন আসতে পারেনি, আজকে আসবে, তাই জন্য আমি বাদবাকি কাজ করি। আর এই যে মাছ নিয়েছি আজকে, কি কাতলা মাছ নিয়েছি, কারণ হাজব্যান্ড খাবে না, আমরা 3জনে কাতলা মাছ খেয়ে নেব। ও তো খুব একটা ভালোবাসে না। আর সবজি দিয়ে একটা বড় করে মাছের ঝোল হবে, সেটা মামামের জন্য একদম মশলা ছাড়া, আর আমাদের জন্য একটু মশলা দিয়ে। আর এটা হচ্ছে ওল সেদ্ধ হবে, ওল সেদ্ধ মাখা আজকের এই রান্না। তো সকালবেলা থেকে আর ভিডিওটা কিছু করার ইচ্ছা করছিল না, মানে আজকে রেস্ট নিতে ইচ্ছা করছিল শুধুই। তো ওই যে বিকেলবেলা দেখো মামাম নিজে নিজে একটুখানি আঁকিঝুঁকি করছে, ওকে নিয়ে একটু বসেছিলাম, ওকে একটুখানি সময় দিচ্ছিলাম আর কি। বিকেলবেলা ওকে নিয়ে একটু না বসলেই হয় না। তবে এখন এই জাস্ট আমার হাজবেন্ড মানে আসলো, এসে ফ্রেশ হলো। আর এদিকে ওর দাদুভাই ফোন করেছে, আমাদের ওই বাড়িতে যেতে বলল। তো কারণটা হচ্ছে এই যে মা বানিয়েছে স্পেশাল আম কেক, মানে ম্যাঙ্গো কেক, আর কি সুন্দর হয়েছে দেখো। আমি না সত্যি কথা বলতে খুব একটা ভালো কেক বানাতে পারি না, মানে বেবি ঠাম্মি খুব সুন্দর কেক বানায়। আর ও দেখে না এত আনন্দ পেয়েছে, বলছে ওর বার্থডে কেক এটা। আসলে গাছে এত আম ধরেছে না, কি করা যায় বলো তো, এত আম কি খাওয়া যায় বলো। তাই জন্য মা মাঝে সাঝেই আর কি এটা সেটা বানাচ্ছে কেক দিয়ে। বাট কেকের প্রতি ওর ভালোবাসাটা কম, ওর যে জুসের প্রতি ভালোবাসা বেশি। মানে এখানে আসলেই ও আর কি খিদু পেয়েছে, মানে কিসের খিদু, ও জুস খাবে। তো যাই হোক, মা একটু ওকে জুস করে দিয়েছে। আর এদিকে কেকটা না ঠান্ডা হতে দিয়েছে, মানে এই জাস্ট নামালো, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মানে ভাবতে পারবে না। দাঁড়াও, ওইখান থেকে একটু কিছু কাপড় নিয়ে আসুক, কারণ এত গরম তো টাচ করা যাচ্ছে না। আর মানে খুব সুন্দর হয়েছে, এর আগেও বানিয়েছিল কেক। তো আমরা এখন এখানে বসে কেক খাবো, গল্প করব। আর বাইরে ওয়েদারটা আজকে খুব সুন্দর, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মানে এখন আমাদের হবে হচ্ছে মানে গল্পের আসর। আমাদের যে কত গল্প থাকে এই সন্ধ্যাবেলার টাইমটা, মানে আমাদের যত রাজ্যের গল্প একসাথে সব মিলে করা হয়। তো খুব ভীষণই ভালো লাগে বলো, সবাই মিলে একসাথে গল্প করতে। আর এদিকে মাম্মাম তো মানে কি খুশি, জুস পেয়ে গেছে না, তার জন্য। তো আমি আর ওর খাওয়ারটা করে আসিনি, জানো, আমি 7টার সময় বেরিয়েছি। তো হাজব্যান্ড বললো খাওয়ার করে যেতে হবে না, এসে ও দেরি করেই খাবে। তো ঠিক আছে, এদিকের কেকটা এত সুন্দর হয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে দারুণ টেস্টি হয়েছে। আর ও ভাবছে যে ওর হ্যাপি বার্থডের জন্য ও কেক কাটবে। তো এই সমস্তই চলছে দুষ্টুমি। আর দেখো বড় একটা প্লেট নিয়ে এসছে, যে ও এই বড় প্লেট দিয়ে মানে খাবে বড় প্লেটে। আর এই যে চামচ দিয়ে নিজে নিজে এরকম দুষ্টুমি করছে, মানে ও ওয়েট করতে পারছে না। কিন্তু বিশ্বাস করবে না, এই রকম যে নাচানাচি করছে, একটুখানিও কেকটা খেয়েছে কিনা সন্দেহ। মানে ওর ওই দেখে আনন্দ পাচ্ছে ওইটাই, মানে খাবার বেলায় ওর কোনো ইয়ে নেই, খাবার বেলায় ওর সেরকম একটা আগ্রহ নেই, দেখছে বাচ্চা মানুষ ওইটাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওই বাড়িতে চলে যাব। আর এই দেখো এত কিছু খাওয়ার রাত্রেবেলার জন্য, কিন্তু এগুলো কিছু অর্ডার দিইনি। এগুলো হচ্ছে মানে জগন্নাথ দেবের প্রসাদ, মানে অনেক বলতে পারো সৌভাগ্য যে প্রসাদ পেয়েছি, প্রত্যেকবারই পাই। মানে হাজব্যান্ডের ওই হাজব্যান্ডকে দিয়ে গেছে ওর ডিউটির সময়। তো এইটা হচ্ছে মগরার যে ইস্কন আছে, ওই ইস্কনের প্রসাদ। তো রাত্রিবেলা আমরা এখন এটাই খাবো। তবে অনেক কিছু দেয়, মানে প্রচুর,
আইটেম থাকে, এবারে আইটেম অনেক কম, কিন্তু এত টেস্টি হয়েছে, ঠাকুরের ভোগ বলে কথা। এখানে তরকারি আছে, ভাত আছে, ডাল আছে, চাটনি, পায়েস, আরও মিষ্টি টিষ্টি রয়েছে, সেগুলো আর মানে ওইদিকে রয়েছে ফয়েল পেপারে বলে ওগুলো আর আনলাম না। তো যাই হোক, এখন মানে খেয়ে নিতে হবে, বুঝলে তো, সেই সকালবেলার তো। তবে কিছু নষ্ট হয়নি জানো, সব কিছু ঠিকঠাকই ছিল। দুপুরবেলা একটা পার্সেল এসেছিল, সেইটা রেখে দিয়েছিলাম, ওইটা খুলিনি। এবার দাদুবাড়ি থেকে এসে মাম্মাম এই পার্সেলটা দেখলো, দেখে এবার ওইটা বায়না হচ্ছে এখনই খুলে দিতে হবে। তো আমি খুলতে পারছিলাম না, এতটাই শক্ত করে আটকানো। ও গেছে রান্নাঘর থেকে কাঁচি আনতে, আর আমি ওকে বারণ করছিলাম, মানে ও ক্যামেরার সামনে এসে বারবার করে চলে আসছিল, লাফালাফি করছিল। তো আমার ক্যামেরাটা একটা সাইড করে সেট করা, তো ওকে আমি সেটা বারণ করলাম যেরকম করো না। তো যাই হোক, ও নিয়ে আসুক, ততক্ষণে আমি এখানে মানে টানা হিচড়ে করে মানে চেষ্টা করছি খুলতে পারি কি না, বাট আলটিমেটলি আমি খুলতে পারছিলাম না, কাঁচি দিয়ে কাটতে হলো। এত ভালো ওদের প্যাকেজিং। আর এর মধ্যে রয়েছে না মামামেরই জিনিস, ওর ড্রাই ফ্রুটস অর্ডার দিয়েছিলাম। ওর ড্রাই ফ্রুটসটা আমি সবসময় অনলাইন থেকেই নিয়ে থাকি, ওটাতে কম্বো প্যাক পাওয়া যায়। আর দুটো বাক্স ওই 450 টাকা মতো পড়েছিল, ভীষণ ভালো কোয়ালিটি। আর এইটা মানে বেশ ভালো, এর আগেও আমি নিয়েছি, বহুবার নিয়েছি অনলাইন থেকে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না, এই অবধি রাখছি। এখন ওকে একটুখানি ড্রাই ফ্রুটস খেতে দিতে হবে। আর আমি কিন্তু ওর মামামের খাবার বসিয়েছি, হয়ে গেছে, খাবারটা ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো। অনেকটাই রাত হয়েছে, তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।